শোন। হ্যাঁ দাও, এটা ধরছি আমি। হ্যাঁ গোপাল বাবু ধরো। বল। বলছি বাইরে না একজন মহিলা এসেছেন, তোর সঙ্গে দেখা করতে চাইছেন। আমার সাথে দেখা করতে চাইছেন কে রে? ঠিক জানি না, বললেন তোর শুভাকাঙ্ক্ষী। জানা একবার দেখা করে আয়। শুভাকাঙ্ক্ষী? কোথায় যাচ্ছ? আরুষি ফোটা দেবে বলে ডাম্পু ওয়েট করে বসে আছে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। তুমি একটা কাজ করো না, আরুষিকে একটু নিয়ে এসো না। ওকে, হ্যাঁ ঠিক আছে। কই, এখানে তো কেউ নেই। পিয়ালি বলল কি নাকি অপেক্ষা করছে আমার জন্য। ইরা, তাড়াতাড়ি আয়। হ্যাঁ আসছি। সামনে খুব বিপদ। তোমার সাথে জরুরি কথা আছে, যত তাড়াতাড়ি বলা যায় ততই ভালো। কাল রাত 10টায় সেন্ট্রাল পার্কে দেখা হবে। ইতি তোমার শুভাকাঙ্ক্ষী। বিপদ। মেঘনা, খুব ভালো থেকো। দেখো, এবার তো এরা ফিরে এসেছে, দেখো সব ঠিক হয়ে যাবে। আর আমি তোমাকে কথা দিচ্ছি, আবার তোমার নতুন করে সংসার গুছিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। না কাস্তাম, আমি যেমন আছি ঠিক আছি, সবার সাথে আছি, খুশিতে আছি। সবাই আমার কত যত্ন করে, কত খেয়াল রাখে। এভাবেই বাকি দিনগুলো চলে যাবে। মেঘনা, মেঘনা, আরে বাঁচা, বাঁচা, এই দাদা ভাই, দাদা ভাই, আরে, গায়ে তুমি। আরে আরে মেঘনাকে ধরো না। আরে বাবা, আচ্ছা তুমি একটু ছাড়ো না। কি ছাড়বো? আরে দাদা ভাই, দাদা ভাই, দেখি কি হচ্ছে? আরে কি হচ্ছে? কি হচ্ছে? দাঁড়া। আরে শোন না, একটা গিফট দিয়েছি, কোথায় হাসি মুখে নেবে তা না হাজারখানা প্রশ্ন করছে। দাদা ভাই, আমি কিন্তু তোর গিফটটা হাসি মুখেই নিয়েছিলাম, কিন্তু তুই আমাকে একটা কারণ বলতো, তুই শাড়িটা আমায় কেন দিলি? শাড়ি দিয়েছি নিশ্চয়ই তার কোনো কারণ আছে। কি কারণ? আরে সামনে তোর বিয়ে, শাড়ি ছাড়া কি দেবো বল? না বৌদি, কি বাজে একটা কারণ বললো। আরে সামনে বিয়ে বলে কি আমি সারাক্ষণ ঘরে শাড়ি পরে ঘুরে বেড়াবো? কেউ ঘুরুক না ঘুরুক, তোকে তো ঘুরতেই হবে। তুই তো পাকা বুড়ি, আমার মাথায় গোবর পোড়া। দাদা ভাই, দাঁড়া। এই, মেঘনা, দাঁড়া, আরে, দাদা ভাই, আরে, দাঁড়া, 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 কেন? দাদা ভাই, ভারী অন্যায়। ওকে কেন পাকা বুড়ি বললে তুমি? ওকে তখন গিন্নি বলা উচিত। দাদা ভাই বলে, বাহ বাহ বাহ। আচ্ছা, দেখেছো? শাড়িটা কিন্তু দেখতে খুব সুন্দর। এই দাদা ভাই কিন্তু তোকে সবসময় ভালোই গিফট দেয়, তাই না রে? হ্যাঁ, তা তুই ঠিকই বলেছিস। তা তোকে জানো দাদা ভাই কি দিয়েছে? বই দিয়েছে। সেটা বরং কাজ কর না, তুই আমার শাড়িটা নিয়ে নে আর তোর বইগুলো আমায় দিয়ে দে, তাহলে হয়ে যাবে। না না না, আমি আমার গিফটটা তোকে কেন দেবো? তাহলে তুই আমারটা নিয়ে কেন এত জ্ঞান দিচ্ছিস? আমার গিফট তুই পাবি না, তাহলে তোর গিফটটাই আমি দেখো, এ বাড়িতে আবার সেই ভাই বোনের ঝগড়া ঠাট্টাই আর কি ফিরে এসেছে, ঠিক সেই আগের মতন, তাই না? ঠিক। কিন্তু দেখো, এরকম কিচিরমিচির না হলে কি বাড়িটা মানায় বলো? মেঘনা হাসি খুশি থেকে যতই নিজেকে আড়াল করার চেষ্টা করুক না কেন,
আমি জানি ও ভালো নেই। অভিজ্ঞকে অনেক আঘাত দিয়েছে। আমাকে এরার সাথে মেঘনার ব্যাপারে কথা বলতেই হবে। এই দেখো সবাই কাকে এনেছি। সোনা মা কেমন আছে এখন? ভালো আছি। ভালো আছো? বাবা বাবা বাবা, এই তো আমার ভাগ্নি চলে এসেছে। এসো 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 এসো। হ্যাঁ, এইবার আর কোনো চিন্তা নেই, সবাই মিলে জমিয়ে আনন্দ করা যাবে। হ্যাঁ, সবাই মিলে জমিয়ে আনন্দ করব, কিন্তু তার আগে ওদের ফোঁটাটা হয়ে যাক নাকি? হ্যাঁ, নেক্সট জেনারেশনের ফোঁটা শুরু হোক। হ্যাঁ, আর ডাম্পু, এই ডাম্পু, আরে তাড়াতাড়ি আয়, ফোঁটা হবে তো এবার। আচ্ছা বলছি, ইরা কোথায়? দেখতে পাচ্ছি না। এরা তো অনেকক্ষণ গেছে, দাঁড়াও আমি ডেকে আনছি। এই তো এসে গেছেন। বলছি কোথায় গেছিলে তুমি? বলছি আজ তো আমাদের মেয়ের প্রথম ফোঁটা, একটু বুঝিয়ে দিতে হবে। তুমি না থাকলে হয় বলো। হ্যাঁ, সে তো বুঝিয়ে দিতে হবেই। আর শুধু আমাদের মেয়ে কেন, তৃষারও তো এবার প্রথমবার ফোঁটা, দুজনকে বুঝিয়ে দিতে হবে। তৃষা, দাঁড়াও। তৃষা, টাম্পু দাদাকে ফোঁটা দিতে হবে তো? এবার কি করতে হবে বলো তো? তোমার এই বাঁ হাতের কোড়ে আঙুলটা চন্দনের ফোঁটা নিয়ে সেটা টাম্পু দাদার কপালে দিতে হবে। আর তারপর কি বলতে হবে সাথে সাথে বলো তো? কি? কি? আচ্ছা ঠিক আছে, আমি বলছি, তুমি আমার সাথে সাথে বলো। দেখি আঙুলটা দেখি। টাম্পু এগিয়ে আয়। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। একটু জল খাইয়ে দাও টাম্পু দাদাকে। এবার আমার তোকে গিফট দেওয়া পালা। ওরে বাবা রে, আবার গিফট? এই দেখ, এটা কি বলতো? ওয়াও, ডল। ডাম্পু দাদা, থ্যাংক ইউ। তুই যদি গুড গার্ল হয়ে থাকিস, আমি তোকে আরো ডল এনে দেবো। ওকে, তুমি খুব ভালো ডাম্পু দাদা। আরু, আয় এবার তুই ফোঁটা দিবি। দেখলি তো তৃষা কেমন ভাবে ফোঁটা দিল টাম্পু দাদাকে? বস। দেখি, আমি ধরি এটা আস্তে। কে পাঠাতে পারে এই চিঠিটা? কোন বিপদের কথাই বা বলছে? হ্যালো, চুপ কথা